গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। মানে লাস্ট যে ভিডিওটা করেছিলাম সেটা তো দুপুরে রান্নাবান্নার পরে বন্ধ করে দিয়েছিলাম। তো তারপরে সন্ধ্যাবেলা থেকে এই ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো এখানে রেডি হয়ে গেছি, আর চুল দেখে বুঝতেই পারছো, যেহেতু এর আগে ভিডিওতে বলেছিলাম যে চুলে তেল দিয়েছি, তো সেই কারণে চুলটাকে সুন্দর করে বিনুনি করে নিয়েছি। ওদিকে হাজব্যান্ড রেডি হচ্ছে। আর কোথাও ঘুরতে বেরোনোর আগে তো আমাদের বাড়িতে কি সব বাড়িতে এমন এরকম লেগে থাকে, কেউ রেডি হয় কেউ রেডি হয় না। বিশেষ করে আমরা 3টে মানুষ, তাও এমন হুলুস তুলুস বেঁধে যায়, মানে আমরা একসঙ্গে 5-10 জন ঘুরতে বেরোচ্ছি। ওদিকে মেয়ে রেডি হয়নি, আজকে আমি রেডি হয়ে গেছি। অন্যান্য দিন তো মেয়েকে রেডি করি তারপরে আমি রেডি হই, সে কারণে ওর একটু রাগ হয়েছে। আর ওর রাগ দেখে আমি হাসছিলাম। তো চলো সব কিছু করার পরে বেরিয়ে পড়েছি। প্রথমে যাব ডাক্তারের কাছে। তার কারণ হচ্ছে ছোটোবেলা থেকেই আমার একটু অ্যালার্জি প্রবলেম আছে। তো ইদানিংকালে অ্যালার্জিটা এত বেড়েছে যে লাস্ট 2-3 দিন থেকে আমি কি বলবো, একদম ঘুমাতেই পারছি না, এত শরীরের পরিস্থিতি খারাপ হয়ে গেছে। আর আমার অ্যালার্জিতে না সারা গায়ে র্যাশ বেরোয়। সেই র্যাশটা হচ্ছে তোমার কি বলবো, পুরো শরীরে একদম ছড়িয়ে যায় একটা দুটো করতে করতে। তো যাই হোক, কী আর করা যাবে। তো এখানে তো এলাম, এলে এই যে এখানে হোমিওপ্যাথি ডাক্তার একটা আছে, ইলেকট্রো হোমিও। তো এখান থেকে ওষুধটা নিলাম। ওষুধটা নেওয়ার পরে তারপরে এখন হাজবেন্ড বললো কি চলো একটু ঘুরে আসি। তাই আমি বললাম ঠিক আছে চলো, অনেকদিন থেকে সেভাবে ঘোরা হয় না। রথের মেলার দিন তো শুধু মেলা দেখে বাড়ি চলে এসেছিলাম। তো এই দিকে যত আসছি না, কি বলবো, ঠান্ডা বেশ ভালোই পড়েছে। রথের দিনও সেরকম ঠান্ডা ছিল না, আর এই 2-3 দিনে হট করেই ঠান্ডাটা পড়েছে। তো আমি এবার কী করলাম, যে গায়ে তো শুধু একটা হালকা একটা স্টোল, কী বলবো, একটা ওনার মতোই আর কি নিয়েছিলাম। তো সেইটাই কান মাথা দিয়ে খুব ভালো করে জড়িয়ে নিয়েছি। একে তো নারকেল তেল দিয়েছি, নারকেল তেল দিয়ে এমনিতেই ঠান্ডা লেগে যায়। তো তারপরে এই অবস্থা। তো ঘুরতে ঘুরতে 10-15 মিনিট হয়ে গেল। আমি বলছি কী ব্যাপার, কোথায় ঘুরতে যাচ্ছি আমরা? তো এদিক ওদিক ঘুরছে, বলছে আমরা ঘুরতে বেরিয়েছি সেই জন্য ঘুরছি। আমি বললাম ভালো কথা, তোমার গাড়ির তেল পুড়ে যদি ঘোরাতে আমাদের এভাবে ভালো লাগে তো ভালো। আমি কোথাও যাবো, গিয়ে হয়তো বসবো। তো তারপরে এলো একটা মিষ্টির দোকানে, বলছে কি গরম গরম আগে নলেনগুড়ে রসগোল্লা খাবো। তো বাবা মেয়ে তো লাফিয়ে লাফিয়ে ঢুকলো রসগোল্লা নিতে। তো গিয়ে শুনলো যে কী বলে, রসগোল্লা এখনও হয়নি, নামানো হয়নি, হচ্ছে কড়াইয়ে। তাই আমি তো বললাম বেশ ভালোই হয়েছে, ঘুরতে বেরিয়ে প্রথমে মিষ্টি খাওয়া বেরিয়ে গেছে। তো বাবা মেয়ে মুখ ঝুলিয়ে চলে এলো এখানে। আমি বললাম কেমন মেয়েকে আর কি বলছিলাম। তো তারপরে তো রসগোল্লা পেলাম না, ওইখানে হাত দেখিয়ে রসগোল্লার বর্ণনা দিচ্ছিল আমাকে। আমি বললাম এত কিছু করে লাভ নেই, চলো আগে বাঁধে যাই, গিয়ে আগে একটু চা খাবো। ইদানিং না চায়ের নেশাটা বেড়েছে, যেটার জন্য দায়ী একমাত্র আমার হাজব্যান্ড। তো এই যে বাঁধে চলেও এসেছি, এসে এখানে পার্কিং গাড়িটা রাখছে। এখানে আগে না পার্কিং ছিল না, তবে ইদানিংকালে পার্কিং হয়েছে, যেটা হয়ে খুব সুবিধে হয়েছে। নাহলে এখান থেকে হুটহাট বাইকও চুরি হয়ে যেত। কিন্তু আমার হাজব্যান্ডেরই একটা বন্ধুর একবার বাইক চুরি হয়ে গেছিলো এখান থেকে। তো এখানে রাখছে, আর পেছনে আছে চায়ের, সেই সকালবেলা করে যখন বাঁধে আসতাম তখন দেখিয়েছিলাম যে একটা দিদির চায়ের দোকান আছে, ওখান থেকে আমরা চা খাই। তো এখানে মেয়েকে যেহেতু একদম কিছু খাওয়ানো হয়েছিল না সন্ধ্যেবেলা, তো সেই জন্য মেয়েকে আগে এটা খাইয়ে দিলাম। একটা ওরিও বিস্কুটের প্যাকেট ওকে দিয়েছি। আর আমরা দুজন এখানে 1 কাপ করে চা নিয়েছি। চায়ের সাথে একটু করে কফি মেশানো থাকে, দুধ চা, তার সাথে একটু করে কফি মিশিয়ে দেয়, দারুণ লাগে খেতে। তারপরে এখানে তো হেঁটে হেঁটে যাচ্ছি, ভাবলাম বাঁধটা পুরোটা একটু হেঁটে কভার করি। তো হাঁটা হয় না, আর না হেঁটে হেঁটে আমার অবস্থা হয়ে গেছে খুব খারাপ। আমি এখন না হাঁটতেই পারি না, এমন পরিস্থিতি হয়ে গেছে, একটু হাঁটলে হাঁপিয়ে যায়। আর হাজব্যান্ডের এখানে ফোন এসেছিলো, তো এটা তো স্বাভাবিক, সন্ধ্যেবেলা থেকে আমার হাজব্যান্ডের এত ফোন আসে, মাঝে মধ্যে আমিও বিরক্ত হয়ে যাই, সে নিজেও বিরক্ত হয়ে যায়। তো তারপরে একদম বাঁধে শেষ মাথায় এসে দেখলাম এখানে মা ছেলে খুব সুন্দরভাবে, আজকে তো শনিবার, সেই জন্য আমরা তো যেহেতু নিরামিষ খাই না, তো ভাবছি আমরা নিরামিষ খাওয়া স্টার্ট করব। তো এখানে ওরা চপ ঘুগনি আর এই স্যান্ডউইচ ফ্রাই বিক্রি করছিল। ভীষণ টেস্টি ছিল, একদম নতুন, 2-3 মাস হলো বললো ওরা মা ছেলের দোকানটা শুরু করেছে। অত স্বাদ, কি বলবো, ভালো প্লেট বা এটা সেটা অত কিছু নেই, প্লেন সাদা কাগজের উপর দিয়েছে। খেতে কিন্তু বেশ ভালো ছিল, আর সসটা বেশ ভালো কোয়ালিটিরই ছিল। তো তারপরে মেয়েকে বললাম কি চলো ওই দিকটা আরেকটু যাই, ওইদিকে একটা হনুমানের মন্দির আছে। তো দেখো যেতে নিয়ে এই পাশটা কিন্তু ফাঁকা ছিল, চলেও গেল, আবার ঘুরে এসে এই দিক দিয়ে গেল, ওই যে বদমাইশি বুদ্ধি। তারপরে দেখো কত রকম কাটিং করে হাঁটে না দৌড়ায় না লাফায়, এই করতে, এই দেখো দেখেছো হাঁটার স্টাইল দেখো। তো এই করতে করতে তো এলাম মন্দিরের সামনে, যেহেতু 8টা বেজে পার হয়ে গেছিলো, মন্দির হয়ে গেছে বন্ধ। তো এখানে একটু পর্দার ফাঁক দিয়ে দেখা যাচ্ছিলো। তো ওটা দেখার পর ডোনেট বক্সে দিয়ে আমরা বললাম কি আর ওই দিকটায় যাওয়ার দরকার নেই, চলো আবার ব্যাকে করে বাঁধের শুরুর যে দিকটা, সেই দিকটা পর্যন্ত আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম। ওই যেখানে সেই কারোয়া চৌথ হয়, তো সেই অবধি গিয়েছিলাম। তো যাই হোক, তারপরে তো কটা এখন 8:30 মতো বাজবে।
8:30 ওই 8:45 এরকম হবে। তো আমরা আবার বেরিয়ে পড়েছি। তো হাজব্যান্ড এখানে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসবে। তো আমি না এখানে মানে বড় দ্বিধায় পড়ে গেছি যে এখন এই যে ঠান্ডাটা লাগছে, এখন তো স্কুটিতে উঠলে আরও ঠান্ডা লাগবে, তো তখন আমি কি করব। তো মাথা দিয়ে গা দিয়ে ওইটাকে একদম মানে যেমন করে পেরেছি একদম মুড়িয়ে টুড়িয়ে নিয়ে বেরিয়ে পড়েছে। আমি চলো কিন্তু গাড়িটা আস্তে আস্তে চালাবা। তো বলছে আর কত আস্তে চালাবো, এরপর তো সাইকেল টাইকেল সব আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে। তো এই করতে করতে তো যাচ্ছি, আর এদিকে শাহপুর ব্রিজটা দেখেছো একদম ফাঁকা। এই গরমকালে দুপাশে কত লোক কত বাইক থাকে, আর এখন একদম ফাঁকা। আমি বলি কি এখন দাঁড়াও, কার কত শখ দাঁড়ানোর, মানে আমরাও দাঁড়াতাম, এটা ভুল নয়। তো এবার যেহেতু তখন মিষ্টি পাইনি, মিষ্টি তো খেতেই হবে, সেই জন্য যে সেতু মোড়ে দুটো দোকান আছে দুদিকে। তো এই পাশের দোকানটা থেকে আমরা সারা বছর মানে যখনই আর কি মিষ্টি খাই তো এখান থেকে নিই। ওই হচ্ছে একটা দোকান, ওই দোকানের মিষ্টিগুলো খুব সুন্দর হয়, কিন্তু মানে সেভাবে না ওই দোকানটা যাওয়া হয় না, কেন জানি না। তো এখান থেকে হাজব্যান্ড গেছে নলেন গুড়ের রসগোল্লা আনতে, মানে তখন তো পাইনি। আর এইদিকে এইটা আমি এক পাশে স্কুটিতে দাঁড়িয়েছি, ওদিকে লোকজন বেশি ছিল বলে আমরা একটু সাইডে দাঁড়িয়ে আছি। তো এও বলছে মা কেমন ঠান্ডা, দেখো আমার নাকের মাথাটা ঠান্ডা হয়ে গেছে। আমি তা তো হবেই। তো এখানে পেয়ে গেছে নলেন গুড়ের রসগোল্লা, সাথে আর একটা কিছু একটা নিয়েছে। তো কাছে আসাতে জিজ্ঞাসা করলাম, তো বললো গরম গরম নিমকি ভেজে রেখেছিল, ওই নলেন গুড়ের রসগোল্লার ওই শিরাটা দিয়ে নিমকি দিয়ে খাবো। আর রাস্তাঘাট দেখেছো 9টা বাজতে বাজতে কীরকম একদম শুনশান হয়ে গেছে। তো চলো আমাদের আর বাইরে থেকে লাভ নেই, বাড়ি যাই। আর আজকে ভিডিওটাও এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।